নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক সপ্তাহের মতো এবারেও আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আপনাদের বাড়িতে পেট চালনা করলে কি কি ক্ষতি হতে পারে, সেটা আমি গৃহও বলবো এবং ব্যক্তি বিশেষে বলবো যে যদি আপনাদের বাড়িতে কোনো রকমভাবে কোনো অশরীরী শক্তি, অতিভৌতিক শক্তি, ভূত, প্রেত, পিশাচ, জিন যাই বলুন না কেন, এই প্রেত শক্তিকে আপনাদের শত্রুরা কাজে লাগিয়ে আপনাদের বাড়িতে যে প্রেত চালনা করে তার সেটা করলে আপনাদের ওপর এবং গৃহের ওপর যে এফেক্ট পড়ে, আর এই এফেক্ট পড়লে কি কি হয়, কি কি ক্ষতি হতে পারে স্পেশালি আপনাদের গৃহে এবং আপনাদের ব্যক্তিবিশেষে, সেই নিয়ে আমি আজকে অলৌকিক চ্যানেলে আলোচনা করব। আমার বক্তব্য শুরু করার আগে আমি এটা বলবো যে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, কমেন্টও করতে পারেন, শেয়ারও করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা আপনারা নতুন দেখেন তাহলে প্রত্যেক সপ্তাহের মতো যদি নতুন ভিডিও পেতে চান তাহলে ইমিডিয়েট সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করবেন, তাহলে আপনি প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অলৌকিকে। এবার আমি আমার বক্তব্য শুরু করছি। তন্ত্র প্রয়োগ করে তন্ত্রের প্রয়োগ করে এক প্রকার বান মারা বলতে পারেন, ঠিক বান মারার মতনই প্রেত চালনা করা যেতে পারে। বান মারার সম্পর্কে আমি ডিটেলসে আগের ভিডিও অনেক কিছু বলেছি, কিন্তু আজ আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রেত চালনা সম্পর্কে। অর্থাৎ আপনাদের বাড়িতে বিভিন্ন শক্তি প্রয়োগ করা যেতে পারে। দেবদেবীর শক্তিও প্রয়োগ করে, যেমন ধরুন কালিকা শক্তি, মনসা শক্তি, শৈব শক্তি, এই সমস্ত শক্তি প্রয়োগ করা কিন্তু প্রচন্ড কঠিন। কিন্তু তন্ত্র কাজ প্রয়োগ করে প্রেত চালনা করা সেটা কিন্তু খুবই সহজ কাজ। অর্থাৎ প্রেতকে চালনা করে তন্ত্র প্রয়োগ করে প্রেতকে প্রথমে কি করে তান্ত্রিকরা বা আপনাদের শত্রুরা যখন আপনাদের ক্ষতি করতে চায় তখন সেই প্রেতকে নিজের গোলাম বানায়, অর্থাৎ তাকে সম্পূর্ণরূপে বশ করে আপনাদের নাম করে আপনাদের গৃহেতে সেই একটা করে প্রেত হোক, জিন হোক চালনা করে, এবং তারা বাড়িতে যখন যায় তখন অনেক রকম অনিষ্ট হয়, ক্ষতি হয় এবং আপনাদের শরীরের ওপর এফেক্ট পড়ে, এমনকি আপনাদের বাড়ির ওপরও পড়ে। আমি আজকে বলবো যে প্রেত যদি আপনাদের গৃহেতে চালনা করা হয় তার ফলে কি করে বুঝবেন যে আপনাদের বাড়িতে প্রেত চালনা হয়েছে, কতগুলো ক্ষতি সাধন হলে এফেক্ট দেখে আপনারা লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে প্রেত চালনা করা হয়েছে। সর্বপ্রথম বলবো গৃহের, আপনাদের বাড়িতে যদি প্রেত আছে কিনা সেটা জানার জন্য প্রথমে বুঝতে পারবেন যে আপনাদের বাগানের গাছগুলো শুকিয়ে গেছে এবং সেগুলো কালো হয়ে গেছে। সেটা হচ্ছে সর্বপ্রথম লক্ষণ। আপনাদের বাড়িতে যদি কোনো গাছ থাকে এবং সেই গাছগুলো যদি আস্তে আস্তে শুকিয়ে যায়, কালো হয়ে যায়, তখন বুঝবেন যে আপনাদের বাড়িতে নেগেটিভিটি বা প্রেত শক্তির আবির্ভাব ঘটেছে। এছাড়াও যদি আপনাদের উঠোনে তুলসী গাছ থাকে এবং সেই তুলসী গাছগুলো যদি কালো হয়ে যায়, অদ্ভুতভাবে সেটা কালো হয়ে গেল, তখনই বুঝতে হবে যে আপনাদের বাড়িতে প্রেত আছে বা প্রেত শক্তি চালান করা হয়েছে এবং সেটা করার ফলেই আপনাদের এই ঘটনাগুলো ঘটেছে। এ তো গেল বাড়ির ব্যাপারে। এবার বলবো যে পোষ্যরা, কুকুররা যদি হঠাৎ করে আপনাদের বাড়িতে দেখেন যে ঘেউ ঘেউ করছে, কুকুররা কিন্তু সর্বপ্রথম নেগেটিভ শক্তির এফেক্ট কিন্তু নিজেদের মধ্যে নিতে পারে। অর্থাৎ আমরা অনেক সময় অশরীরী শক্তি বা প্রেত যাই বলুন না কেন, অশরীরী আত্মা, তাদের আমরা দেখতে পাই না, কিন্তু কুকুরের চোখে সেই শক্তি কিন্তু চোখে পড়ে। অর্থাৎ অদৃশ্য শক্তিকে কিন্তু কুকুররা পর্যবেক্ষণ করতে পারে এবং সেটা করার ফলে কুকুররা ভয় পেয়ে আঁতকে ওঠে এবং চিৎকার করতে থাকে, এবং সেই দেখেই বোঝা যায় যে আপনাদের বাড়িতে প্রেত শক্তি রয়েছে। এছাড়া দেখতে পারেন যে আপনাদের মাছ, অ্যাকোয়ারিয়ামে আপনারা মাছ রেখেছেন, সেই মাছগুলো হঠাৎ করে মারা গেল, বা কোনো পাখি হয়তো পুষেছেন, পাখিরা হঠাৎ করে ডানা ঝাপটাতে শুরু করলো এবং ধীরে ধীরে তারাও, সেই পাখিরাও মারা গেল, পোষ্য পাখি যাই বলুন, তখন বুঝতে হবে যে আপনাদের বাড়িতে প্রেত শক্তি আবির্ভাব ঘটেছে, এটা আপনাদের বুঝতে হবে। এছাড়া আপনাদের দেওয়ালে হঠাৎ করে দেখলেন ড্যাম ধরে গেল, ড্যাম ধরেনি কিন্তু মনে হচ্ছে ড্যাম ধরে গেল, কি দাগ হলো, কালো কালো দাগ হলো ড্যামের মতো, কিন্তু
জ্ঞান ধরার কথা নয়, নতুন দেওয়াল, অথচ আপনাদের এইরকম হলো। এছাড়াও দেয়ালে যদি কোনো রকম আঁকিবুকি কাটা থাকে, ত্রিভুজাকৃতির যে কোনো আঁকিবুকি, যে কোনো অক্ষর বা কিরকম ভাবে নোকে আঁচড় দিয়েছে সেরকম ভাবে দেওয়ালে যদি কোনো আঁকিবুকি কাটা থাকে, তখনও বোঝা যাচ্ছে যে আপনাদের বাড়িতে প্রেত শক্তি আছে। এ তো গেল ব্যক্তি বিশেষের কথা। এবার যদি গৃহে প্রেত শক্তি থাকে, তখন আপনাদের মানে ব্যক্তি বিশেষের মানুষের কি হবে না, একটা আচরণগত পরিবর্তন হবে। আচরণগত পরিবর্তন হলে আপনি হঠাৎ করে রেগে যাচ্ছেন বিনা কারণে, চিৎকার করছেন, আপনার একা থাকতে ভালো লাগছে, বা আপনারা যখন মিলেমিশে একসঙ্গে আছেন সবাই মিলে, কিন্তু হঠাৎ দেখা গেল আপনারা যার সাথে মিলেমিশে আসেন কোনোদিনও ঝগড়া হয়নি, হঠাৎ করে তার সাথে কলহ বিবাদ ঝগড়া এই সমস্ত হতে শুরু করলো। কিন্তু সেই গৃহ ত্যাগ করে যখন আপনারা গৃহের বাইরে গেলেন, তখন একটা শান্তি অনুভব করলেন, সেটাও আপনাদের দেখা গেল। তাহলে এরকম ভাবে দেখা গেল। এছাড়া কি হলো, এছাড়া হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণ জলের মতো অর্থ খরচ হয়ে গেল। আপনাদের শরীর অসুস্থতার জন্য প্রচুর পরিমাণ অর্থ খরচ হলো, অর্থাৎ অর্থে টান পড়লো, অর্থ অপচয় হলো, আর্থিক ক্ষতি ঘটলো। এটা হলেও বুঝতে হবে যে আপনাদের বাড়িতে প্রেত শক্তি আছে। এছাড়া আপনারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার দেখালেন, চিকিৎসা করলেন, অনেক রকম ভাবে চিকিৎসা করলেন, ব্লাড টেস্ট করলেন, সবকিছু করলেন, কিন্তু কেন আপনার কিসের রোগ, কেন আপনি অসুস্থ হয়ে পড়লেন, সেটার কারণ আপনারা নির্ধারণ করতে পারলেন না। এ থেকে বোঝা গেল যে আপনাদের বাড়িতে প্রেতের আগমন ঘটেছে। এছাড়া প্রেতরা যে যাদের উপস্থিতি অনেক সময় আপনাদের বুঝিয়ে দেবে। কিভাবে বোঝাবে? ধরুন ইলেকট্রিক শক্তি, অর্থাৎ ইলেকট্রিক শক্তি যেরকম আছে, ধরুন পাখা চলছে, লাইট জ্বলছে, হঠাৎ করে দেখলেন যে পাখাটা থেমে গেল, বা লাইটটা হঠাৎ করে দপদপ করে জ্বলতে জ্বলতে হঠাৎ করে লাইটটা আপনি আপনি ভেঙে পড়ে গেল, সেরকমও দেখা যেতে পারে। অর্থাৎ প্রেতরা তাদের উপস্থিতি বোঝাচ্ছে যে ইলেকট্রিক যে শক্তিটা আছে সেটাকে মানে সেটার ক্ষমতাটাকে ব্যবহার করে মানে তাদের অস্তিত্ব তারা বোঝাচ্ছে। এইভাবে ইলেকট্রিক শক্তির মাধ্যমে এইভাবেও তারা বুঝিয়ে দেয় যে আপনাদের বাড়িতে প্রেত আছে। তাহলে আজকে আমি আলোচনা করলাম যে বাড়িতে যদি প্রেত শক্তি প্রয়োগ করা হয়, কোনো শত্রু বা কোনো তান্ত্রিক যদি আপনাদের বাড়িতে প্রেত চালান করে, বান মারার মতো যদি প্রেত চালান করে, তাহলে আপনাদের গৃহেতে কি কি ক্ষতি হতে পারে, আপনাদের শারীরিকভাবে মানসিকভাবে কি কি ক্ষতি হতে পারে, সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম। আমার বক্তব্য যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।